জাতীয় দলের হয়ে ২ ফরম্যাট থেকে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। বাকি রয়েছে শুধু একদিনের ক্রিকেট। জাতীয় দলের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের দলে সাকিবকে রাখা না রাখা নিয়ে আলোচনার মধ্যেই পাওয়া গেল নতুন খবর। গণমাধ্যমের ভাষ্যমতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ৩টি শর্ত দিয়েছেন সাকিব। শর্তগুলো হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা, দেশের মাটিতে খেলার নিশ্চয়তা ও নির্বিঘ্নে দেশে আগমন এবং দেশ ত্যাগের গ্যারান্টি। বিসিবি এমন শর্ত মেনে তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে রাখবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে সাকিবের ৩ শর্তের কোনোটাই কার্যত বিসিবির এখতিয়ারভুক্ত নয়। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটি বাংলাদেশ ব্যাংকের একটি সংস্থা। বিসিবির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সাকিবের বাকি ২ শর্তের ব্যাপারে বিসিবি সরকারকে অনুরোধ জানাতে পারে, তবে সেসবেরও নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার বা সুযোগ বিসিবির নেই। এসব শর্ত প্রত্যাখ্যান করে তাকে ছাড়াই ওয়ানডে দল ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে ভবিষ্যতে দেশের জার্সি গায়ে সাকিব আবারও মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। শুধু গরম কি দুঃসহ, শীত যেন কিছু নয়। আচ্ছা, হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিরচির ফাটে তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো। হিম হিম ঠান্ডা এমন দিনে যায় কিউট কোল্ড ক্রিম। রাখে 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 না নরম কোমলতা এমন দিনে, ঠান্ডা দিনে শীতের দিনে কিউট কোল্ড ক্রিম, কিউট কোল্ড ক্রিম। তুচ্ছ করে শীতের ভয়, কিউট কোল্ড ক্রিম। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নির্বাসনে রয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পরে পিছিয়ে যান তিনি। এদিকে পারফরমেন্স দিয়েও ভক্তদের মন ভরাতে পারছেন না সাকিব আল হাসান। আবুধাবি টি10-এ সাকিব আল হাসান আর তার দল বাংলা টাইগার্সের অবস্থা একই রকম। সাকিব ব্যাটে রান পাচ্ছেন না, খুব ভালো করছেন না বল হাতেও। তার দল বাংলা টাইগার্সও টানা ৩ ম্যাচে হেরেছে। ৭ ম্যাচের মাত্র ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে আছে তালিকার ৮ম স্থানে। সাকিব ৭টি ম্যাচে খেলেছেন। প্রথম ম্যাচে ব্যাটিং করেননি, বল হাতে ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে ১৯ রান করার পাশাপাশি ১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। পরের ২ ম্যাচে ব্যাটিং করেননি, বল হাতে পাননি কোনো উইকেট। পঞ্চম ম্যাচে অপরাজিত ২৯ রান করেছেন, ১৭ রানে নিয়েছেন ১ উইকেট। পরের ম্যাচে অপরাজিত ১৫ রান করলেও পাননি উইকেট। আর আজ ১ বল খেলে ০ রানে অপরাজিত ছিলেন, বল হাতেও ১২ রান দিয়ে পাননি উইকেট। ইউপি নওয়াবসের বিপক্ষে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবের বাংলা টাইগার্স ১০ ওভারে ৪ উইকেটে করেছে ৮৭ রান। জবাবে ১২ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি নওয়াবস।